আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে দেখাবো 2024 সালে কিভাবে আপনারা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। তো আসলে এই সময় এসে ফাইবার কিন্তু অনেক অ্যাকাউন্টে এখন অ্যাপ্রুভ করে না, মানে সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে না। তার মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট তৈরি করার সময় সঠিক ইনফরমেশন না দেওয়ার কারণে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয় না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে fiverr.com-এ চলে আসছি। এখানে আসার পর এখান থেকে আমি জয়েনের মধ্যে ক্লিক করব। জয়েনের মধ্যে ক্লিক করার পর হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল অথবা আছেন কন্টিনিউ উইথ ইমেল। তো আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন এখানে আপনার যদি ওই ব্রাউজারের মধ্যে একটা জিমেল অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ওই জিমেল থেকে অ্যাকাউন্ট করতে চান তো সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, অথবা আপনার যদি ওই জিমেলটি আপনি যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন ওই জিমেল যদি আপনার এই ব্রাউজারের মধ্যে লগ ইন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ উইথ ইমেল দিবেন। তো যেহেতু আমার এখানে আমার ব্রাউজারের মধ্যে আমার জিমেলটা দেওয়া আছে তো সেক্ষেত্রে এখানে আমি কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করব। তো এখানে যে ইমেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোনের ইমেল। তো আসলে এখন আমি অ্যাকাউন্ট করবো আমার বোনের নামেই, কারণ আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এবং আমি হচ্ছি লেভেল 2 সেলার। তো এখন কিন্তু আমি ওই ইমেল দিয়ে আমার এখন অ্যাকাউন্ট খুলবো। তো এখানের মধ্যে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে পারমিশন চাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনাকে এখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। তো এখানে ইউজার নেম হচ্ছে আপনারা যখন এখানে দেখতে পাচ্ছেন fiverr.com, তারপরে যখন স্ল্যাশ দিয়ে আপনারা এখানে এই যে এখানে জন স্মিথ আছে এটা হচ্ছে তারা এক্সাম্পল দিছে, যখন আমি এখানে স্ল্যাশ জন স্মিথ দিব তখন হচ্ছে ওই অ্যাকাউন্টটা চলে আসবে। তো এখন আপনাকে এমন একটা ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা বর্তমানে ফাইবারে আর কেউ ইউজ করে না, একদম ইউনিক থাকতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমি আমার বোনের নামটা প্রথমে দিতেছি। তো দেখতে পাচ্ছেন এই নামে কিন্তু অলরেডি ইউজার নেম আছে। তো এখন আমি এটার সাথে কিছু সংখ্যা অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইউজার নেমটা দিয়েছি এই ইউজার নেম দেওয়ার পর এখানে টিক চিহ্ন আসছে, যার মানে হচ্ছে আমার যে এই ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা আর কেউ এখানে ফাইবারের মধ্যে ইউজ করেনি, যে কারণে এটা হচ্ছে অ্যাভেলেবল আছে। তো তারপর এখানে আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। তো তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন নাকি বায়ার হিসেবে কাজ করবেন। তো যেহেতু এখানে আমি সেলার অ্যাকাউন্ট করব তো সেক্ষেত্রে এখানে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নেক্সটের মধ্যে ক্লিক করব। আর আপনার যদি বায়ার হওয়ার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে আপনি এটাও সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি এখানে বায়ার হিসেবে কাজ করব না, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস এটা সিলেক্ট করলাম, তারপর নেক্সটের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, মানে আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে সাইড হাস্টেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়, তারপর হচ্ছে এজেন্সি ওনার। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার। তারপর আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে নেক্সটের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে হোয়াটস ইয়োর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স। তো এখান থেকে আপনাকে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে চাচ্ছে যে আপনি আপনার অভিজ্ঞতা কেমন। তো এখান থেকে প্রথমে আছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, যার মানে হচ্ছে আমি জাস্ট শুরু করেছি। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন, এটা হচ্ছে আমি অনলাইনের ফ্রিল্যান্সিং করি। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং অফলাইন, তার এটার মানে হচ্ছে আমি অফলাইনের ফ্রিল্যান্সিং করি। এবং লাস্ট যেটা এটা হচ্ছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। আপনাদেরকে কিন্তু বলছে যে ফাইবার এখন সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। তো আমাদেরকে ফাইবারকে বোঝাতে হবে যে আমরা আসলে ফ্রিল্যান্সিং করি এবং এটা সম্পর্কে আমরা খুবই অভিজ্ঞ। তো মোট কথা হচ্ছে আমাদেরকে ফাইবারকে বোঝাতে হবে যে আমরা আসলে ফ্রিল্যান্সিংয়ে অভিজ্ঞ। তো সেক্ষেত্রে আমরা বোথ অনলাইন অ্যান্ড অফলাইন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফিনিশের মধ্যে ক্লিক করব। ফিনিশের মধ্যে ক্লিক করার পর হচ্ছে কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এখানে একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করছি এবং সেক্ষেত্রে আমার জিমেইলে কোনো ইমেল আসে না এবং কোনো ধরনের পাসওয়ার্ড আমার চায় না। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে এখানে পাসওয়ার্ডটা সেট করবেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো আমরা এখন সেটিংয়ে যাব, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে গেটিং অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর এখান থেকে আমরা পাসওয়ার্ডটা সেট করব। তো এখানে পাসওয়ার্ড কিন্তু আমাদের কাছে চায়নি, তো সেক্ষেত্রে আমরা এখন পাসওয়ার্ডটা সেট করে নেব। তো পাসওয়ার্ডটা সেট করার জন্য এখন আমরা এমন একটা পাসওয়ার্ড দিব যে পাসওয়ার্ডের মধ্যে ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপর হচ্ছে সিম্বল মানে চিহ্ন থাকতে হবে এবং তারপর হচ্ছে আপনার সংখ্যা থাকতে হবে। তো আমি অলরেডি একটা পাসওয়ার্ড তৈরি করছি। তৈরি করার পর এখানে আরও একটা বিষয় হচ্ছে আপনাকে সর্বনিম্ন কিন্তু 8 অক্ষরের পাসওয়ার্ড হতে হবে। তো সেক্ষেত্রে এখন যেহেতু আমি পাসওয়ার্ড রেডি করে এখানে পেস্ট করব, তারপর আবার এখানে পেস্ট করব,
তারপর হচ্ছে সেভ চেঞ্জেস, এটার মধ্যে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সেটিং সাকসেসফুলি আপডেটেড। তারপর হচ্ছে এখান থেকে আমরা যদি নোটিফিকেশন চেক করে দেখেন, দ্য সিকিউরিটি অফ ইউর অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট, ইউ রিকমেন্ড কনফিগ ইউর ফোন নাম্বার ভেরিফিকেশন। তো এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, এটা আমরা আসলে পরবর্তীতেও করলে কোনো সমস্যা নেই। এখন বাকি যে বিষয়গুলো সেটা হচ্ছে আমরা এখন প্রোফাইলে যাই। তো আমরা এখানে প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রথমে আছে এখানে ডিসপ্লে নেম। তো আসলে এই ডিসপ্লে নেমটা হচ্ছে ফাইবারের একটা নতুন আপডেট। আমরা যখন প্রথম অনেক আগ থেকে যারা ফ্রিল্যান্সিং করি তারা যখন আমরা ফাইবারের যে ইউজার নেমটা দিতাম, সেই ইউজার নেমে কিন্তু আমাদের নাম পরিচয় থাকতো, এখানে আলাদা কোনো নামের সুযোগ ছিল না। কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ডিসপ্লে নেম, এটা হচ্ছে ফাইবার নতুন আপডেট। এখান থেকে আপনি আপনার নিক নেমটা সিলেক্ট করতে পারবেন। যে নামটা যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনাকে যখন কোনো ক্লায়েন্টে মেসেজ দেবে তখন আপনার ওই নাম ধরেই আপনাকে মেসেজ দেবে। তো প্রথমে আমরা এখানে ইয়োর ডিসপ্লে নেম, এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছেন জাস্ট সংক্ষিপ্ত নামটা রাখবো, এতে করে বায়ার যখন কোনো কারণে নাম ডাকার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে সে এটা সহজেই নাম ধরে ডাকতে পারবে। তারপর এখানে সেভ ডিসপ্লে নেম, এটার মধ্যে আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিসপ্লে নেমটা আপডেট হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের সেলার প্রোফাইল হিসেবে আমাদের যা কিছু বাকি আছে এখান থেকে করতে হবে। বিকাম এ সেলারের উপর আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন তারা এখানে কিছু লেখা দিচ্ছে, আপনারা এগুলো পড়ে নেবেন। আমি কন্টিনিউতে ক্লিক করতেছি, কন্টিনিউ। তো এখানে প্রথমে দেখেন তারা আপনার নাম জানতে চাইবে, যে ফুল নামটা কি। এটা হচ্ছে আপনার ফাইবার থাকবে, কোনো বায়ার আপনার এটা দেখবে না, জাস্ট আপনি নিজে দেখবেন এবং এটা হচ্ছে ফাইবার জানবে এটা। তো এটা চেষ্টা করবেন আপনার যে এনআইডি কার্ড থাকবে সেই এনআইডি কার্ডের সাথে মিল রেখে এটা রাখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমি এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে ডিসপ্লে নেম, এটা কিন্তু আমরা অলরেডি আপডেট করছি। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার। তো এখানে হচ্ছে আপনাকে এমন একটা প্রোফাইল পিকচার দিতে হবে যেটা রিয়েল প্রোফাইল পিকচার। এখানে কোনো ধরনের স্টিকার বা কোনো ধরনের কার্টুনের ছবি দিলে হবে না। আমি কিন্তু ট্রাই করছিলাম কিন্তু এখানে হয়নি। তো আমাদেরকে এখানে অরিজিনাল একটা পিক সিলেক্ট করতে হবে। তো এখানের মধ্যে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি আমার অরিজিনাল পিকটা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেছে। তারপর হচ্ছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আপনাকে আপনার নিজের সম্পর্কে লিখতে হবে। তো জাস্ট আমি এখানে কিছু লেখা লিখে রাখছি আগে থেকেই। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা অলরেডি একটা অ্যাড করছি, আপনারা চাইলে এখান থেকে আরও অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্টারগুলো দেওয়া আছে, রেড স্টার, এগুলো হচ্ছে আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। তো এখানে সবগুলোই কিন্তু রেজিস্টার দেওয়া, মানে আপনাকে সবগুলো এখানে পূরণ করতে হবে। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ইওর অকুপেশন, আপনার পেশা কি। তো এখান থেকে আপনাকে পেশা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি ভিডিও অ্যান্ড অ্যানিমেশন এটা সিলেক্ট করব, কারণ আমি হচ্ছে গিগ দিব ভিডিও এডিটিংয়ের উপর। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আপনার এখান থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনি কোন ধরনের কাজ করেন সেগুলো নিয়ে আপনাকে এখানে সাব ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি কিছু এড করতেছি। তো এখান থেকে আপনি সর্বোচ্চ 5টা সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখান থেকে এগুলো সিলেক্ট করছি। তারপরে হচ্ছে আপনাকে স্কিল এড করতে হবে। তো এখানে স্কিল এডের ক্ষেত্রে আপনার একটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার যদি আপনি যে বিষয়ে আপনি সার্ভিস দিবেন সেই বিষয়ে যে আপনি আগে রিসার্চ করবেন যে এখানের মধ্যে ফাইবারের মধ্যে অনেক সার্ভিস আছে কিনা, কারণ যে সার্ভিসগুলো কিন্তু অলরেডি অনেক আছে তারা কিন্তু ওই অ্যাকাউন্টগুলোই অ্যাপ্রুভ করে না। তো আপনাকে এমন একটা স্কিল এখানে অ্যাড করতে হবে যে স্কিলের হচ্ছে এখানে ফাইবারের মধ্যে প্রচুর ডিমান্ড আছে কিন্তু এখানে কম্পিটিশন কম। তো সেক্ষেত্রে আপনারা এআই স্কিলটা এখানে অ্যাড করতে পারেন, জাস্ট টেম্পোরারি। আপনার অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আবার এটা চেঞ্জ করতে পারবেন, মানে আপডেট করতে পারবেন। তো এখন আপনি এআই নিয়ে এখানে স্কিল অ্যাড করবেন, তার হচ্ছে এআই বিষয়ের উপর আপনি একটা গিগ তৈরি করে তারপর আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবেন। তারপর আপনি এটা ডিলিট করে আপনি আপনার যে বিষয়ে সার্ভিস দিবেন সেই বিষয়ে একটা নতুন গিগ তৈরি করতে পারেন। তো এই বিষয়ে আমি চেষ্টা করব নতুন একটা টিউটোরিয়াল তৈরি করার, যেখানে আমি দেখাবো কীভাবে আপনারা রিসার্চ করে একটা লো কম্পিটিশনের একটা গিগ তৈরি করবেন। তো এখানের মধ্যে আমি আমার স্কিলগুলো অ্যাড করব। তো এখান থেকে আমি জাস্ট কিছু আপনাদেরকে দেখানোর জন্য কিছু স্কিল অ্যাড করলাম, এবং এগুলো অবশ্যই আপনি এক্সপার্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার যদি লেভেল এক্সপার্ট না হয় তাহলে কিন্তু আপনাকে কোনোবার ট্রাস্ট করবে না। তারপর হচ্ছে নিচের দিকে এডুকেশন। তো এডুকেশনটা হচ্ছে এখানে আপনার বাধ্যতামূলক না, আপনি চাইলে পরবর্তীতে দিতে পারবেন। তারপর হচ্ছে সার্টিফিকেশন, এটা কিন্তু আপনার এখানে
বাধ্যতামূলক না, আপনি এটা পরবর্তীতে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, এটাও নাই। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন তারা লিখতেছে মেক শিওর ইউ হ্যাভ এডেড ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড 2 to 5 অফ ইউর স্ট্রঙ্গার স্কিল। তো এখানে তারা বলতেছে যে 2 থেকে 5 বছর অভিজ্ঞতা আছে এমন স্কিল আমাকে অ্যাড করতে হবে, এবং সেই সাথে এখানে আমার অভিজ্ঞতা কতদিন সেটা উল্লেখ করতে হবে, কারণ উপরে যে সময়কালটা সেটা আমি এখানে সিলেক্ট করিনি। তো এখন আমি যেটা সিলেক্ট করব, ইয়ার সিলেক্ট করতে হবে। তো ফ্রম হচ্ছে 2020 আর ইয়ার হচ্ছে বর্তমান 24। তারপর হচ্ছে আমি এখান থেকে ডেটটা অ্যাড করে দিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, এবং এটা হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বার ভেরিফিকেশনটা আমি এখন করতেছি না, জাস্ট এখানে ফিনিশের মধ্যে ক্লিক করতেছি। তো দেখেন ইউর প্রোফাইল, ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, মানে আমার প্রোফাইলটা কিন্তু অলরেডি সব কিছু সেট হয়ে গেছে। তারপর আমি ডানের মধ্যে ক্লিক করব। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি গিগের অপশনটা চলে আসছে। তো এখন আমি এখানে গিগের কোনো কিছু দেখাচ্ছি না, এটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। পরবর্তীতে চেষ্টা করব আর কোনো নতুন ভিডিওতে গিগ তৈরির বিষয়টা A to Z দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে এক নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।